নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আমি যেভাবে একটা ডিম কষা করি বন্ধুরা, এই ডিম কষাটা খেতে কিন্তু খুব মজাদার লাগে আর খুব ভালো টেস্টি হয়। এই ডিম কষাতে কিন্তু এক থালা ভাত একদম নিমেষের মধ্যে শেষ। আর দেখবে তোমার সেদিনকে হাঁড়ির ভাত কম পড়বে এরকমই এই ডিম কষাটা খেতে হয়। আর এই ডিম কষাটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তার জন্য আমি 5টা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে ছুরির সাহায্যে কিন্তু একটু একটু করে কেটে নিলাম, মানে চিড়ে নিলাম, যাতে এর মধ্যে নুন তেল মশলাটা খুব ভালো করে ঢোকে। আর এর মধ্যে আমি নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা তেল মাখিয়ে বেশ কিন্তু 10 মিনিট আগে রেখে দেবো। এইদিকে কড়াইতে তেল দিয়েছি আর তেলটা খুব ভালো করে হলে 1 বাটি মতো পেঁয়াজের বেরেস্তা করছি। আর বেরেস্তা করার সময় হলুদ অবশ্যই দিতে হয়, আমি দিই, যাতে খুব ভালো পেঁয়াজের কালারটা থাকে, তার জন্য। কালো কালো হয়ে যায় অনেক সময় বেরেস্তা, আর এই হলুদটা দিলে কিন্তু একদমই কালো কালো হয় না। বেরেস্তাটা একদম এরকমভাবেই করতে হবে আর বেরেস্তাটা তুলে রাখতে হবে। এই বেরেস্তাটাই কিন্তু ডিমের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবার আমি ডিমটাকে ভেজে নিলাম। বেরেস্তার যে তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি ডিমটা ভেজে নিলাম। আর কিন্তু অতিরিক্ত তেল দেব না। এই তেলের মধ্যেই আমি একটা মশলা করে রেখেছি, আদা, রসুন আর একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি এর মধ্যে, আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটা পেস্ট করে রেখেছি। পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা, পরিমাণ মতো হলুদ আর 1 চামচ জিরে আর ধনের গুঁড়ো, আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার কষানোর পর আমি কিন্তু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। এবার একটা টমেটো কেটে রেখেছি বেশ কিন্তু পাতলা পাতলা করে, আর বড় বড় করে টমেটোটা কেটেছি, পাতলা আর এদিকে লম্বা লম্বা এইভাবে। এবার টমেটোটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। প্রায় 5-7 মিনিট কষানোর পরই কিন্তু টমেটোটা একদম মশলার সাথে মিশে যাবে আর একটা তেল বেরিয়ে আসবে। তেলটা বেরিয়ে আসার পরেই আমি ভেজে রাখা ডিমগুলোকে মশলার মধ্যে দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে একটু গরম জল করে রেখেছিলাম। এবার সেই 1/2 বাটি মতো গরম জল আমি দিয়ে দিলাম। ডিমের পরিমাণ বুঝে জলটা দিতে হবে, আর যেহেতু একদম ডিম কষা করব তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু কমই দিতে হবে। আর এবার আমার ডিম কষা কিন্তু একদমই টকবক করে ফুটে উঠলে একদম রেডি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো, আর যে ভেজে রাখা বেরেস্তাটা ছিল সেই বেরেস্তাটা এবার দিয়ে দিলাম ঠিক নামানোর 2-1 মিনিট আগে, আর তারপরে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে। আর আমার ডিম কষা বন্ধুরা একদম রেডি। জাস্ট দেখতেও যেমন আর খেতেও কিন্তু দুর্দান্ত। তার জন্য তোমাদের কি করতে হবে, আমার রেসিপিটা কিন্তু একবার ফলো করতে হবে। আর আমার ডিম কষাটা কেমন হলো তার জন্য কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা, দেখাবে তোমাদের সাথে নেক্সট অন্য ভিডিও।